আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন আমরা সরাসরি সূত্র প্রয়োগের মাধ্যমে যে অঙ্কগুলো করতেছিলাম তার ধারাবাহিকতায় 18 নম্বর অঙ্কটা আমরা ওই রকম নিয়মে করতে পারি, তাই আমি ওগুলো করতেছি। আমি সিরিয়াল ব্রেক করে আসতেছি, কারণ হচ্ছে একই রকম নিয়মগুলোকে আমি আগে উপস্থাপন করতেছি। সবাই একটু খেয়াল করে দেখো। এখন খেয়াল করো, 18 নম্বর প্রশ্নটা কী বলছে। বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি একটা পেনশনের সঞ্চয়পত্র কিনছেন। বার্ষিক মুনাফা যদি 12% হয়, তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত টাকা মুনাফা পাবে। দেখো কত টাকা মুনাফা পাবে, আমি জানি কত টাকা মুনাফা মানে হচ্ছে আয় জিজ্ঞেস করছে, তার মানে এখানে তোমাকে আয়ের মান বের করতে বলছে। ভালো কথা, তাহলে কী কী তথ্য দেওয়া আছে? তথ্য দেওয়া আছে, দেখো প্রথমে 10 লাখ টাকার তথ্য দেওয়া আছে, তাহলে 10 লাখ টাকা তার হচ্ছে কি আসল। তারপরে কী দেওয়া আছে, তিনি 3 মাস অন্তর মুনাফাভিত্তিক 5 বছর মেয়াদি একটা পেনশন কিনেছিলেন। এখন এই 5 বছর মেয়াদি যে পেনশন কিনেছিলেন, এই 5 বছরের সঙ্গে প্রশ্নের কিন্তু কোনো মিল নাই, কারণ এই সময়টা একটু আপডেট করে তারা দিছে। তিনি বলছে যে বার্ষিক মুনাফার যদি 12% হয়, অর্থাৎ এখানে মুনাফার হারের কথা বলছে। এটা মাঝে মধ্যে বার্ষিক মুনাফা দেয় আকারে লেখে বা শুধু পার্সেন্টেজ আকারে লেখে, এটা খেয়াল রেখো। তাহলে এটা মুনাফার হার এখানে দেওয়া আছে। তো এই বার্ষিক মুনাফা যদি 12% হয়, তাহলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত টাকা মুনাফা পাবে। জিজ্ঞেস করছে 3 মাস পর কত টাকা মুনাফা পাবে, তার মানে এইটা হচ্ছে আমার আসল সময়, মানে এই সময়টা আমাকে ধরে কাজটা করতে হবে। ওই 5 বছর ধরে কিন্তু কাজ করা যাবে না। 5 বছর তার মূল প্ল্যানিংটা দেখাইছে, মূল প্ল্যানিংয়ের একটা অংশের উত্তর বের করতে বলছে, সেটা হচ্ছে 3 মাস পর। ঠিক আছে, তো এখানে বলে রাখা ভালো যে আমরা কিন্তু মাস নিয়মে অঙ্ক করি না, আমরা যে এনের মান বা হিসাবটা করি, এনের মানটা যে সময়টা হিসাব করি সেটা অলওয়েজ বছরে রূপান্তরিত হয়। তাহলে 3 মাসকে আমাকে প্রথমে বছরে রূপান্তরিত করে নিতে হবে, তারপর আমাকে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। দেখো কী লেখা আছে, আমরা তথ্যগুলো এখানে লিখি। 18 নম্বর অঙ্ক যেখানে দেওয়া আছে পি বা আসল, পি সমান সমান 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ টাকা মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ টাকা। তারপরে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 12%। তো 12% ইজ ইকুয়াল টু কি, পার্সেন্টেজ মানে নিচে 100। ওকে ফাইন। এরপর লেখা আছে প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর। তো 3 মাস পর মানে হচ্ছে 3 মাস তো আমি লিখতে পারি না, আমাকে বছরে লিখতে হবে। তাহলে এখানে লেখা আছে 3 মাস। তো 3 মাস সমান কী বলতে পারি আমরা, বছরে রূপান্তর করতে গেলে 3/12, অর্থাৎ মাসকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে 1 বছর পাওয়া যায়, কারণ আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর। ঠিক আছে, এই যে রূপান্তর করে নিলাম। এখন কাজ হচ্ছে কি জিজ্ঞেস করছে, মুনাফা। তাহলে মুনাফা আই ইজ ইকুয়াল টু হোয়াট, বা কী জিজ্ঞেস করছে বা কত। তো এখন আমি যে সূত্রটা প্রয়োগ করি, তোমরা এটা জানো, তোমরা এটা পারবা, আমার দৃঢ় বিশ্বাস যে যে দুইটা অঙ্ক করাইছি তারপরে এই অঙ্কটা করা একদম সহজ। তো আমরা জানি মুনাফা আই সমান সমান PRN, যেখানে পি এর মান হচ্ছে 10 লক্ষ ইন্টু আর এর মান হচ্ছে 12/100 ইন্টু সময়ের হচ্ছে 3/12। তারপর এখানে দুইটা শূন্য কেটে দিলাম, বাকি যতটুকু আছে ততটুকু এখন হিসাব করবো আমরা। তাহলে এখানে হচ্ছে হিসাবটা আমি যদি নর্মাল ক্যালকুলেটরের মতো করি, প্রথমে হচ্ছে গুণের কাজগুলো করে ফেলবা, যেখানে 10000 গুণন 12 গুণন 3। এখানে তুমি চাইলে এখানে একটু কাটাকাটি করা যায়, এখানে দেখো এখানেও 12 দেওয়া আছে, এখানেও 12 দেওয়া আছে, এই 12 12 তুমি কাটতে পারো, এটা আমি খেয়াল করি নাই। তো এখন দেখো তাহলে আরও একটু অঙ্ক কমে গেল, এখন শুধুমাত্র এটার সঙ্গে 3 গুণ করলে যে ফলাফলটা আসবে সেটাই। তো এখানে আছে হলো 10,000, 10,000 সঙ্গে 3 গুণ করলে তো 30,000 হয়ে যায়। তো এটা মুখে মুখেই হয়ে গেল। তো খেয়াল করে দেখো অ্যান্সার কিন্তু শেষ। তাহলে অতএব মুনাফা আয় সমান সমান 30,000 টাকা। তাহলে একদমই সহজ, একটু ডান বাম খেয়াল করে দেবা। যদি কোনো কোনো জায়গায় খুব সরাসরি সহজে কাটাকাটি চলে যায়, ভাগ যায় অ্যাকচুয়ালি, তখন তুমি এটা করে নিয়ে অ্যান্সারটাকে সহজ করে ফেলবা। আশা করি সবাই বুঝছো, অঙ্কটা অনেক ছোট ছিল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।